নমস্কার। আপনাদের সবাইকে ক্রাইস্ট লিভিং এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে বিশ্রামবারের প্রার্থনা এবং আলোচনা সভায়। আজ ১৬ই মে, শনিবার ২০২৬। বিশ্রামবারের আজকের দিনে আমরা আপনাদের সাথে আলোচনা করার সুযোগ পেয়ে আমাদের পিতা ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই। আজকের আলোচনাতে আমরা যে বিষয়টি প্রধানত লক্ষ্য করার চেষ্টা করব সেটা হচ্ছে মথি ১০ অধ্যায়ের উপর। এবং এখানে আমরা যে বিষয়টা লক্ষ্য করব সেটা হচ্ছে যিশু তার ১২ জন শিষ্যকে প্রচারে তার ক্ষেত্রে পাঠান। এই প্রচারে তার যে আদর্শ নিয়ে তিনি সেই শিষ্যদেরকে পাঠিয়েছিলেন, সেই আদর্শটা কিভাবে আমরাও বহন করতে পারি। আমরা আমাদের পিতার কাছে পবিত্র আত্মা চাইব এবং প্রভু যিশুর নির্দেশনা চাইব যাতে আমরা এখানে তিনি যে বিষয়গুলো জানিয়েছিলেন, সে বিষয়গুলো আমাদের দিনে আমরা কিভাবে প্রয়োগ করতে পারি। তো মূলত ৪২ টা শাস্ত্রপদ রয়েছে এই পুরো পুরো ১০ অধ্যায়ে। তাই সময় আ বিবেচনা করে আমরা এটা ৩০ মিনিটের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় ভাই-বোন, আগ্রহী শ্রোতা, আপনাদের যাদের মন্তব্য রয়েছে এবং আ যারা চান যে তাদের জন্য প্রার্থনা করা হোক এবং কোনো বিষয়ে আপনারা ক্রাইস্ট লিভিং কে জানাতে চান যে বিষয়গুলো, এবং আমরা বিশ্বব্যাপী ভাতৃসমাজ, পরিবার হিসেবে, ঈশ্বরের পরিজন হিসাবে যতটুকু সম্ভব একে অন্যকে সাহায্য করার ক্ষেত্রে এগিয়ে আসার আ প্রচেষ্টা করতে চাই। দয়া করে নির্দ্বিধায় জানাবেন এবং বিশ্রামবার ও সেটা পালনের গুরুত্ব সম্বন্ধে এবং ক্রাইস্ট লিভিং সম্বন্ধে অন্যান্য তথ্যগুলো আপনারা ক্রাইস্ট লিভিং ওয়েবসাইট যেটা রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা নিশ্চিতভাবেই পাবেন। ক্রাইস্ট লিভিং অপশনটা টাইপ করলে আপনারা জানতে পারবেন। ক্রাইস্ট লিভিং ওয়েবসাইটে তথ্যগুলো আপনাদের জন্য রয়েছে। তো আমরা আজকে যে জুমের মাধ্যমে যুক্ত হয়েছি, প্রতি সপ্তাহে শনিবার জুমের মাধ্যমে আমরা এভাবে যুক্ত হয়ে বিশ্রামবারের প্রার্থনা এবং আলোচনা সভা করে থাকি এবং সেই তথ্যগুলো আবার আ ভিডিও জুমে যে আলোচনা হয়েছে সেই আলোচনাটি আবার আ YouTube চ্যানেলে পোস্ট করা হয়। তাই এরপরেও আপনারা সেভাবে দেখতে পারবেন এবং যারা এ পর্যন্ত সমর্থন করে এসেছেন বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে, নির্দেশনা দিয়ে এবং অন্যান্য বিষয়গুলো, আপনাদেরকে স্বাগত জানাই যে সবসময় কিভাবে আমরা সেই বিষয়গুলোকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। দয়া করে আপনাদের মতামত, চিন্তাভাবনা শেয়ার করবেন। ক্রাইস্ট লিভিং এর প্রতিদিনকার আয়োজনের মধ্যে একটা বিষয় হচ্ছে যে YouTube, আ লাইন, Facebook, X এই অংশগুলো ছাড়াও ক্রাইস্ট লিভিং একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, যে চ্যানেলের মাধ্যমে প্রতিদিনকার শাস্ত্রপথ এবং অন্যান্য আধ্যাত্মিক আপডেট গুলো আপনারা পেতে পারবেন। তো আপনারা ইতিমধ্যে জানেন যে ক্রাইস্ট লিভিং এ যে তথ্যগুলো শেয়ার করা হয়েছে সেই তথ্যগুলো মূলত চার্চ অফ গড আ এর প্রকাশনা এবং লিভিং চার্চ অফ গড এর প্রকাশনা থেকে নেওয়া হয়েছে। তো এই প্রকাশনাগুলো বাইবেল ভিত্তিক প্রকাশনাগুলো এবং আ অন্যান্য তথ্য যে ওয়েবসাইট গুলো সমর্থন করে, যেগুলো ঈশ্বরের ১০ আত্মাকে প্রতিনিধিত্ব করে এবং বাইবেল মেনে চলে, সে বিষয়গুলোকেই আমরা এইখানে তুলে ধরার চেষ্টা করেছি। তাই ক্রাইস্ট লিভিং সম্পর্কে আপনাদের জানার বিষয় থাকতে পারে। সেক্ষেত্রে দয়া করে মনে রাখুন যে ক্রাইস্ট লিভিং একটি বিশ্বাসভিত্তিক উদ্যোগ যা পিতা ঈশ্বরের ১০ আজ্ঞা অনুযায়ী এবং প্রভু যীশু খ্রিস্টের জীবনকে অনুকরণ করে জীবনযাপন করতে প্রত্যেক মানুষকে উৎসাহিত করে। তো আমরা ঈশ্বরের পরিবারের অংশ। পিতা ঈশ্বরের পুত্র খ্রিস্ট যীশু পৃথিবীতে এসেছিলেন যেন আমাদেরকে তার পরিবারের অংশ করে নিতে পারেন আ ঈশ্বরের পুত্র কন্যা হিসেবে। আমরা বাইবেলের শিক্ষা, প্রার্থনা এবং খ্রিস্টীয় প্রেমের সহভাগিতা আমরা আজকেও সেই পরিচর্যার বিষয়ে যখন আলোচনা করব সেখানে লক্ষ্য করতে পারব। মাধ্যমে বর্তমান আধ্যাত্মিক বৃদ্ধি এবং রূপান্তরকে লালন করি। সেই সাথে আমরা এটা জানি যে ভবিষ্যতে ঈশ্বরের রাজ্য বাইবেল বলে পৃথিবীতে প্রতিষ্ঠা হবে এবং খ্রিস্ট সেই রাজ্যের বিষয়ে জানানোর জন্য আমাদেরকে যে আদেশ নির্দেশনা দিয়েছিলেন সেটা আমরা পালন করার প্রচেষ্টা করি। ঈশ্বরের রাজ্যকে প্রথমে রাখি। তাই আমরা এই সুসমাচারটা জানাতে পেরে খুশি। যে সুসমাচার মন ফেরা, স্বর্গরাজ্য সন্নিকট। ঈশ্বর রাজ্য একটি বাস্তব ও কাঠামোগত সরকার।
এই রাজ্য পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবে, যা প্রভু যীশু খ্রিস্ট তার দ্বিতীয় আগমনের সময় থেকে এই পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন। তাহলে আসুন আমরা লক্ষ্য করব আজকে মথি ১০ অধ্যায় থেকে যে কিভাবে খ্রিস্টের এই রাজ্যের বিষয়ে তিনি তার শিষ্যদের নির্দেশনা দিয়েছিলেন, এবং আমরা ক্রাইস্ট লিভিং যারা খ্রিস্টকে হৃদয়ে মনে ধারণ করি এবং পালন করার জন্য প্রচেষ্টা করি, তারা কিভাবে ঈশ্বরের রাজ্যের বিষয়ে অন্যদের কাছে সুসমাচার প্রচার করতে পারে। তাহলে শুরুতে আসুন একসাথে প্রার্থনা করি। আমাদের পিতা ঈশ্বর, আমাদের পালক, তোমার পবিত্র নামের গৌরব পক্ষে পিতা, তোমার রাজ্য এই পৃথিবীতে আসুক। আমার পিতা ধন্যবাদ, আমরা জানি তুমি তোমার পুত্রকে মুক্তি মূল্য দিতে পৃথিবীতে পাঠিয়েছিলে, যিনি আমাদের জন্য নিজেকে ঈশ্বর হিসেবে ধরে না রেখে বরং পৃথিবীতে এসে তার জীবনকে উৎসর্গ করেছেন এবং আমাদের জন্য উত্তম নির্দেশনা দিয়েছেন। তিনি তার ১২ জন শিষ্যকে, এদেরকে যেভাবে ঈশ্বরের নাম ও রাজ্যের বিষয় এবং ভবিষ্যতে যে রাজ্য আমার নামকে পবিত্রকৃত করবে সে বিষয়ে জানানোর জন্য আজ্ঞা দিয়েছিলেন। আমরা বাইবেলের সেই নির্দেশনা, খ্রিস্টের সেই নির্দেশনা পালন করার জন্য এখন এখান থেকে শিখতে এসেছি পিতা, আলোচনা করতে এসেছি। দয়া করে আমাদের হৃদয় মনে তোমার পবিত্র আত্মা দিয়ে সাহায্য করো, এবং বিশেষ করে আজকে বিশ্রামবার যে সকল ভাই বোন এবং আগ্রহী ব্যক্তিরা এই বিষয়গুলো শুনছেন এবং বিশ্রামবার পালনের জন্য পবিত্র রাখার জন্য যথাসাধ্য প্রচেষ্টা করছেন, দয়া করে তাদের সবার প্রচেষ্টার উপর তোমার আশীর্বাদ থাকুক। আমরা তোমাকে ধন্যবাদ জানাই পিতা, তুমি আমাদেরকে এই সুযোগ দিয়েছো। আমরা লিভিং চার্চ অফ গড এবং চার্চ অফ গড এর যে প্রকাশনা ও ভাই বোনদের যে প্রচেষ্টা সেগুলো এখানে বাংলাতে অনুবাদ করে যে সকল বিষয়গুলো একসাথে চর্চা করতে পারছি, এবং যারা সেজন্য পরিশ্রম করছে তাদের উপরে তোমার আশীর্বাদ থাকুক। বিশ্বব্যাপী পরিবার তোমার যে রয়েছে সে সমস্ত মানুষের উপর তোমার প্রেম ও দয়া থাকুক। আলোচনার শুরুতে তোমার পবিত্র আত্মা ছিল এবং আমাদেরকে এই বিশ্রামবারে আলোচনা করার সুযোগের জন্য ধন্যবাদ জানিয়ে প্রার্থনা আমাদের উত্তম উদাহরণ, আমাদের রাজ্যের রাজা যীশু খ্রিস্টের উত্তম নামে দ্বারা দয়া করে শ্রবণ গ্রহণ করুন। আমেন। ধন্যবাদ। প্রিয় ভাই বোনেরা, তাহলে আসুন আমরা মথি ১০ অধ্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ শাস্ত্রপদ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতে আমরা যেমন দেখতে পাচ্ছি এক পদ থেকে আমরা একটু লক্ষ্য করি। পরে তিনি আপন ১২ জন শিষ্যকে নিকটে ডাকিয়ে তাদেরকে অশুচি আত্মার উপর ক্ষমতা দিলেন, যেন তারা তাদেরকে ছাড়াইতে পারে এবং সর্বপ্রকার রোগ ও ব্যাধি আরোগ্য করতে পারে। তো খ্রিস্টের প্রাথমিক শিষ্যদেরকে খ্রিস্ট এভাবেই নির্দেশনা দিয়েছিলেন যে তারা যেন লোকেদের কাছে গিয়ে শুধু প্রচার করে তা নয়, বরং তিনি তাদের যে ক্ষমতা দিয়েছিলেন, আপনারা লক্ষ্য করবেন অসুচি আত্মাদের উপরে রোগ ব্যাধি ছাড়ানোর জন্য তাদেরকে ক্ষমতা দিয়েছিলেন। সেই ১২ জন প্রেরিতের নাম এখানে ২ থেকে ৫ পদে রয়েছে। তাদেরকে কি আদেশ দিলেন সেটা আমরা লক্ষ্য করি। এই ১২ জনকে যিশু প্রেরণ করলেন আর তাদেরকে এই আদেশ দিলেন, তোমরা পরজাতিদের পথে যাইও না এবং সমরিয়ার কোন নগরে প্রবেশ করিও না, বরং ইসরায়েল কুলে হারানো মেষের কাছে যাও। আর তোমরা যাইতে যাইতে এই কথা প্রচার করো, দয়া করে লক্ষ্য করুন, স্বর্গরাজ্য সন্নিকট হল। পীড়িতদিগকে সুস্থ করিও, মৃতদিগকে উত্থাপন করিও, কুষ্ঠরোগীদিগকে সূচি করিও, ক্ষুদ্রকে ছাড়াইও, তোমরা বিনামূল্যে পাইয়াছ, বিনামূল্যে দান করিও। তোমাদের গেজি আর সৈন্য, কি পিত্তল এবং যাত্রার জন্য থলি কি ২টি আঙ্গাটা, কি পাদুকা, কি যষ্টি, এই সকলের আয়োজন করিও না। কেননা কার্যকারী নিজ আহারের জন্য। আর তোমরা যেই নগরে কি গ্রামে প্রবেশ করো, তথাকার কোনো ব্যক্তি যোগ্য তাহা অনুসন্ধান করিও। যে পর্যন্ত অন্য কোনো স্থানে না যাও সেখানে থাকিও। আর তাহার গৃহে প্রবেশ করিবার সময় সেই গৃহকে মঙ্গলবাদ করিও। তাহাতে সেই গৃহ যদি যোগ্য হয় তবে তোমাদের শান্তি তাহার প্রতিবদ্ধ, কিন্তু যদি যোগ্য না হয় তবে তোমাদের শান্তি তোমাদের কাছে ফিরে আসুক। আর যে কোনো ব্যক্তি তোমাদিগকে গ্রহণ না করে, তোমাদের কথা না শুনে, তাহলে দয়া করে লক্ষ্য করুন সেখানে কি বলা হয়েছে, সেই গৃহ কিংবা সেই নগর হইতে বাহির হইবার সময় আপন আপন পায়ের ধুলো ছাড়িয়া ফেলিও। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, বিচার দিনে
সেই নগরের দশা অপেক্ষা বরং সদম ও গমরার দশা সহনীয় হবে। তো এই পর্যন্ত আমরা ১ম অংশটা লক্ষ্য করছি যে তিনি তাদেরকে যে কমান্ডমেন্ট দিচ্ছেন যে কিভাবে তারা প্রচার করবে, কোথায় গিয়ে প্রচার করবে, কাদের কাছে প্রচার করবে। তো আমরা জানি যে যিশু বলেছিলেন যে তাকে পাঠানো হয়েছে ইসরায়েল কুলের ১২ বংশের কাছে, হারানো মেষের কাছে। তবে তিনি পরবর্তীতে পরজাতীয়দের কাছেও তার শিষ্যদেরকে পাঠানোর বিষয় বলেছিলেন। তাই ১ম এ যে পরজাতীয় ছাড়া হারানো মেষের কাছে যাওয়ার যে নির্দেশনা, এই নির্দেশনায় আমরা ২ টো স্পেসিফিক বিষয় দেখতে পাই। ১ম যে স্পেসিফিক বিষয়টা আমরা এখানে লক্ষ্য করতে পারি, সেটা হলো আপনারা দেখবেন যে যিশু একটা নির্দিষ্ট বিষয়ের উপর সুনির্দিষ্টভাবে মনোযোগ কেন্দ্রীভূত করেছেন। কাদের কাছে যেতে হবে। হ্যাঁ, আমরা বর্তমানে এই বিষয়টা যদি লক্ষ্য করি সেটা দেখব যে শুধুমাত্র ইসরায়েলীয়দের কাছে কেন সে সময় পাঠানো হয়েছিল। সামরিয়ার কোনো নগরে যায়ও না, কোনো নগরে প্রবেশ করেও না। আমরা জানি সামরীয়রা হচ্ছে তারা অরিজিনালি ইসরায়েলীয় নয়। তবে তাদেরকে শাসনকর্তারা সেখানে এনে বসত করতে দিয়েছিলেন। আ তো তাদের নগরে না গিয়ে যিশু বললেন হারানো কুলের ইসরায়েল কুলের হারানো মেজবোনের কাছে যেতে। তো আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমাদের সত্যই ভাই-বোনেরা যারা রয়েছে এখন পর্যন্ত, যারা খ্রিস্টকে জানে, ঈশ্বরের পরিবার। আপনি কখনো, কখনো আম যদি ইসলাম ধর্মের লোকের কাছে যান, হিন্দু ধর্মের লোকের কাছে যান, বৌদ্ধ ধর্মের লোকের কাছে যান, হয়তো তারা বলতে পারে যে, "আমার তো নিজের একটা ধর্ম আছে।" তাই না? সেভাবে বলতে পারে, তাই না? কিন্তু লক্ষ্য করুন যে যিশু ১ম এ বলছেন, "তোমরা কার কাছে যাও?" ওকে। আমরা লক্ষ্য করতে পারি যে ১ম দিকটা সেটা হচ্ছে তিনি খ্রিস্টানদের কাছে কেন যেতে বললেন? বা ইসরায়েলের হারানো কুলের মেজবানের কাছে কেন যেতে বললেন? এখন কোন খ্রিস্টানের কাছে গিয়ে যখন আপনি এই কথা বলেন যে, "আপনার কাছে আমি সুসমাচার জানাতে এসেছি", তখন তিনি হয়তো ১ম এ এই কথা বলতে পারেন যে, "আমি ইতিমধ্যে সেই সুসমাচার জানি। ঈশ্বরের রাজ্য সন্নিকট, সেটা আসবে পৃথিবীতে। আমি জানি। আপনারা অন্য কোন নগরে যান, অন্য কোন জায়গায় যান।" দেখুন লক্ষ্য করুন খ্রিস্ট সারা পৃথিবীর মানুষের জন্য এসেছিলেন। সমস্ত মানবজাতির মুক্তির মূল্য দিতে এসেছিলেন। কিন্তু তিনি ১ম এ তার নিকট পরিজন যারা আছে তাদের কাছে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন। আমরা একটু চিন্তা করতে পারি, আসলে আমাদেরও তো পরিবার রয়েছে, তাই না? আমাদের আত্মীয়স্বজন রয়েছে। আমাদের এমন দুঃখী মানুষেরা রয়েছে যাদের কাছে আসলে আমরা যেতে পারি। যাদের কাছে সেই সুসমাচারটা জানাতে পারি। অনেকে বলে শুধু সুসমাচার জানিয়েই তাদের কাজটা শেষ। মানে হচ্ছে তারা খ্রিস্টের শিষ্য তৈরি করছেন এখানেই যথেষ্ট। কিন্তু আপনি এখানে একটু লক্ষ্য করবেন যে খ্রিস্ট যিশু কি বলছেন? "প্রেরিতদিগকে সুস্থ করিও, মৃতদের উত্থাপন করিও, কুষ্ঠদিগকে সূচি করিও, ভূতদিগকে ছাড়াইও, তোমরা বিনামূল্যে পাইয়াছ, বিনামূল্যে দান করিও।" একটু অবাক লাগে না এই জায়গাটা? পীড়িতদিগকে সুস্থ করিও বলতে যদি আপনার নিজের আত্মীয়-পরিজন থাকে আর তাদের খাওয়ার অভাব থাকে, তাদের ভরণ-পোষণের অভাব থাকে, আপনি একজন নিকট আত্মীয় হিসেবে আপনি কি করবেন? নিশ্চয়ই তাদের জন্য দান করবেন। কিছু করার চেষ্টা করবেন। কেউ অসুস্থ হয়েছে। না আপনি চিন্তা করেন যে যিশু সেই সমরীয়র দৃষ্টান্ত দিয়েছিলেন যিনি পরে তার প্রতিবাসী হয়ে উঠেছিলেন। আমরা কি আমাদের পাশের ঘরের, পাশের বাসার লোকটা বা একই পাড়ায় থাকে এমন লোকটার জীবনের বিষয়ে কখনো একটু চিন্তা করেছি? বিশেষ করে হয়তো আমরা সপ্তাহে ৭ দিনই ব্যস্ত থাকি। কিন্তু ঈশ্বর তো আমাদেরকে ৬ দিন শ্রম করতে বললেন, ৬ষ্ঠ দিন বিশ্রাম নিতে বললেন। আমরা কি একটু থেমে চিন্তা করতে পারি? এমন আত্মীয়-পরিজন কারা আছে যাদেরকে আমরা হয়তো একটু সাহায্য করতে পারি? ঈশ্বরের বাক্যের সুসমাচার জানাতে পারি। আমরা এগিয়ে গিয়ে যদি তাদেরকে সাহায্য করি, "না আমার সাহায্যের প্রয়োজন নাই" এরকম বলতে পারে। কিন্তু আমি আপনি রাস্তা দিয়ে হাঁটার সময় বা আমাদের কাজের জায়গায় আলোচনার সময় অথবা আমরা যখন একা নিভৃতে আমাদের পরিবারের সাথে সময় কাটাই তখনও কি এমন ব্যক্তিদের কথা মনে পড়ে না যাদেরকে হয়তো আমরা কিছুটা সাহায্য করতে পারি? এখন এই সাহায্যটা যদি আপনি হৃদয় থেকে করেন, অন্তর থেকে করেন, খ্রিস্টের পবিত্র আত্মা কিভাবে আপনাকে সাহায্য করবে? তিনি একজন খ্রিস্টান হন বা না হন, তিনি ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করুন বা না করুন, আমরা ঈশ্বরের পরিবারের অংশ। তাই খ্রিস্ট এই কথা প্রচার করতে বলেছিলেন, "স্বর্গ রাজ্য সন্নিকট।"
আচ্ছা চিন্তা করুন তো, আমরা যদি সবাই স্বর্গ রাজ্যের প্রজা অর্থাৎ ঈশ্বরের সৃষ্টিকরী সন্তান হয়ে থাকি, তাহলে আমাদের মধ্যে যে ভেদাভেদটা ধর্মের কারণে হয়েছে, আমাদের মধ্যে যে ভেদাভেদটা স্বার্থের কারণে হয়েছে, আমাদের মধ্যে যে ভেদাভেদটা আমাদের মতপার্থক্যের কারণে হয়েছে, স্বর্গরাজ্যের প্রজা হলে কি সে ভেদাভেদগুলো থাকবে? তাহলে বিবেচনা কাকে করতে হবে? আমাদেরকে করতে হবে, তাই না? তাই যখন আমরা পীড়িত পীড়িত দেহকে সুস্থ করব, তার মানে এই যে শুধু আধ্যাত্মিক খাদ্য দিয়ে একটা ব্রোশার, একটা লিফলেট, একটা ট্র্যাক্ট দিয়ে এরপরে তাদেরকে বাইবেল অধ্যয়ন করিয়ে চিন্তা করলাম যে আমাদের কাজ তো শেষ। কিন্তু তার বাচ্চা খেতে পারছে না, সে স্কুলে যেতে পারছে না। তাহলে আমাদের সভাতে আসুন। আমাদের সভাতে এসে আমাদের সাথে যোগ দিন। আপনারা কি কোনো সাহায্য করবেন? সেটা তো নাই। এখানে তো এসব হয় না। এমন অনেক লোকেরা হয়তো থাকতে পারে। তবে তাদের যে প্রচেষ্টা, সে প্রচেষ্টাকেও আমরা ধন্যবাদ জানাতে পারি। একটা দিক দিয়ে অন্তত তারা সেক্ষেত্রে উত্তম বিষয়টা করছেন যে ঈশ্বরের রাজ্য সম্পর্কে জানাতে যাচ্ছেন। বাকি তাদের কি পরিকল্পনা, সুষ্ঠু না অসুস্থ পরিকল্পনা, সেটা ঈশ্বর সময়ে প্রকাশ করে দেবেন। তো আমরা কি করতে পারি? আমরা যদি সেই সত্যকে জানি, আমরা যদি খ্রিস্টকে বিশ্বাস করি যে হয়, তাহলে আমরা খ্রিস্টের কাছে প্রার্থনা করতে পারি যেন সে পবিত্র আত্মার দান আমরা পেতে পারি, বিনামূল্যে পেতে পারি। আমাদের হৃদয়ে, মনে সে শক্তি পেতে পারি। সে আর্থিক টাকা-পয়সা, বস্তুগত বিষয় পেতে পারি। আমরা একটু চিন্তা করতে পারি যে আমার কাছে ২ টো শার্ট রয়েছে, ৩ টা শার্ট রয়েছে যার মধ্যে কোনটা আমি হয়তো আর কখনোই ব্যবহার করব না। কিন্তু ওই লোকের তো একটাও নাই। আমার কাছে ৩ জোড়া, ৫ জোড়া, ১০ জোড়া স্যান্ডেল রয়েছে। আমি তো একজোড়া অন্তত, যে মানুষটা এই রোদে গরমে ঠাঁটা খাঁকা কালো আ সে পিচ বিছানো রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে তাকে তো দিতে পারি, তাই না? তাকে কি খ্রিস্টানই হতে হবে? কিন্তু আমার একই সূর্য পিতার, একই ঈশ্বরের সৃষ্টি, তাই না? যদি আমরা তা চিন্তা করি তাহলে আমরা খ্রিস্ট যেভাবে বলেছেন আমরা সেটা পেতে পারি। হ্যাঁ, নয় দয়া করে লক্ষ্য করুন, তোমাদের গেজিয়ার সৈন্য কি রৌপ্য, কি পিত্তল এবং যাত্রার জন্য থলে কি ২ টি আঙ্গাটা, কি পাদুকা, কি যষ্টি এই সকলের আয়োজন করিও না। কেননা কার্যকারী নিজ আহারের যোগ্য। তো এখানে সেই সময়ে আতিথেয়তা পরায়ণতা যে ছিল, সে বিষয়ের একটা গুরুত্বপূর্ণ দিক আমরা দেখতে পাই। তো সুসমাচার প্রচারক হিসেবে আমি আপনি হয়তো চিন্তা করতে পারি যে, ঠিক আছে, আমাদের কাছে যা আছে এটা দিয়ে করলাম। কিন্তু এরপরে কি? দয়া করে লক্ষ্য করুন ১০ পদে খ্রিস্ট কিন্তু বলেছেন, "কার্যকারী নিজ আহারের যোগ্য। তোমাদের পিতা তো জানেন এই সকলে তোমাদের প্রয়োজন আছে।" তাই প্রিয় ভাই-বোন, আমরা যখন প্রচেষ্টা করব ঈশ্বরের নাম ও রাজ্যের জন্য, লোকেদেরকে কিছু দান করার জন্য, ঈশ্বরের রাজ্যের সুসমাচার জানানোর জন্য, বাইবেল থেকে, ঈশ্বরের বাক্য থেকে লোকেদেরকে জানিয়ে তাদের বস্তুগত আধ্যাত্মিক বিষয়গুলো যতটা সম্ভব আমাদের মাধ্যমে একত্রিত হয়ে শেয়ার করার মাধ্যমে, হ্যাঁ, পিতা ঈশ্বর প্রচুর পরিমাণে দিবেন। আপনারা দেখেছেন যে খ্রিস্ট ৫ টা মাছ আর ২ টো রুটি দিয়ে কিভাবে সমস্ত ৫,০০০ লোককে খাইয়েছেন। আমরা হয়তো সেভাবে অলৌকিক কাজ এখনো নিজেরা দেখতে পাইনি। কিন্তু এটা তো নিশ্চিত খ্রিস্ট বলেছেন যে, "আমি যা করেছি তোমরা এর চেয়ে বেশি কিছু করবে।" কেননা সেটার জন্য আমাদের বিশ্বাসের প্রয়োজন। তাই কখনো এরকম পরিস্থিতিতে আমরা পড়ে যেতে পারি যে আমাদের উদ্যোগের কারণে কোনো নগরে হয়তো যোগ্য ব্যক্তিরা আমাদের গ্রহণ করতে পারে। আবার কোনো জায়গা আছে যেখানে আমাদের গ্রহণ নাও করতে পারে। বা কোনো ব্যক্তি, চিন্তা সেরকম বিষয় আছে। যদি আমাদেরকে গ্রহণ না করে বা আমাদেরকে সে কারণে তাড়িত হতে হয়। আপনি জানেন যে খ্রিস্ট যিশু পৃথিবীতে এসেছিলেন তিনি তাড়িত হয়েছেন। আপনি আমি তো তাড়িত হবই, তাই না? আজ না হোক কাল তাড়না তো আসবে। কিন্তু ঈশ্বরের নামের জন্য তাড়না ভোগ করা আর মানুষের ভালো করতে গিয়ে তাড়না ভোগ করা। কেউ যদি বলে আপনি তাকে ধর্মান্তরিত করতে এসছেন, কিন্তু আপনি তো সে কারণে আসেননি। এখানে কি লেখা আছে? আপনি কি কারণে গিয়েছেন? দয়া করে পড়ুন তো। ১৩ পদে লেখা আছে, "তাহাদের সেই গৃহ যদি যোগ্য হয়, তবে তোমাদের শান্তি তাহার প্রতিবর্তী। কিন্তু যদি যোগ্য না হয়, তবে তোমাদের শান্তি তোমাদের কাছে ফিরে আসুক।" তাহলে আমরা লোকেদের কাছে শান্তির বার্তা জানাতে গিয়েছি, সুসমাচার জানাতে গিয়েছি, ঈশ্বরের নাম জানাতে গিয়েছি, খ্রিস্টের রাজ্যের বিষয় জানাতে গিয়েছি। যখন সে বিষয় আসবে, তখন কেউ আমাদেরকে গ্রহণ করলো অথবা এ কারণে আমরা তাড়িত হলাম,
সেই বিষয়টা আমরা ঈশ্বরের উপর ছেড়ে দিতে পারি। কেননা এখানে রয়েছে তোমাদেরকে গ্রহণ করে বা না করে পিতা ঈশ্বরকে আমরা তো এতটুকু জানি যে তিনি সত্য বিচার করেন। তাই কখনো, কখনো হয়তো লোকেদের পরিস্থিতির কারণে তারা আমাদেরকে প্রথমত বুঝতে পারে না, জানতে পারে না বা আসলেই জগতে এরকম লোকেরা রয়েছে যারা ধর্মান্তরিত করার উদ্দেশ্যে বা লোকেদেরকে আ পরিবার থেকে আলাদা করার উদ্দেশ্যে বা তাদের দল ভারী করার উদ্দেশ্যে বিভিন্নভাবে এই বিষয়গুলো করে এসছে। তাই মানুষের মধ্যে এ বিষয়ে ভুল ধারণাগুলোও রয়েছে। কিন্তু আমরা কি করতে পারি দয়া করে লক্ষ্য করুন। সেটা হচ্ছে যখন হয়তো আমরা আ এরকম কোথাও যাই বা লোকেদের কাছে সেই তথ্য শেয়ার করি, তখন আমরা যেন নীরবে একটু প্রার্থনা করি। হে পিতা, দয়া করে এই লোকদের প্রতি শান্তি দিন। এই লোকদের হৃদয়ে মনে আপনার পবিত্র আত্মা দিয়ে শান্ত করুন। যেন তারা আপনার সত্যকে বুঝতে পারে, আপনার পবিত্রতাকে বুঝতে পারে এবং আপনি যে ভবিষ্যতে রাজ্য পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন, তারা যে তার অংশ হতে পারে সেটা যেন তাদের হৃদয়ে আন্দোলিত হয়। তারা যেন সত্যকে গ্রহণ করে। তাই আমি আপনি যখন এরকম অবস্থার মধ্যে পড়ি তখন ১৬ থেকে আমরা ২ টো পথ লক্ষ্য করব যে আমরা কি করতে পারি খ্রিস্টের কথা মনে করে। দেখো, কেন্দুয়াদের মধ্যে যেমন মেষ তেমনি আমি তোমাদিগকে প্রেরণ করছি। অতএব তোমরা সর্পের ন্যায় সতর্ক এবং কপটের ন্যায় অমায়িক হও। প্রিয় ভাই ও বোন, আমরা কাউকে ধর্মান্তরিত করার জন্য যাই না। আমরা লোকেদেরকে ঈশ্বরের বাক্যের সত্য জানাতে যাই। আর সেই সময় খ্রিস্ট বলেন যে, কেন্দুয়াদের মধ্যে মেষ হিসেবে আমাদের তিনি পাঠাচ্ছেন। তার মানে কি তিনি ইতিমধ্যে অবগত আছেন আমরা কিরকম পরিস্থিতির মধ্যে রয়েছি, তাই না? আমি তোমাদিগকে প্রেরণ করতেছি। আমাদের প্রেরণকর্তা তো বলবান। তাই আমাদেরকে কি তার মতো গুণাবলী বিশিষ্ট হতে হবে না? তিনি আমাদেরকে বলেন যে সর্পের ন্যায় সতর্ক হতে। আপনারা কি জানেন যে সাপ কেমন সতর্ক? আসলে সে তার কান বা তার লেজ অথবা সে যে জায়গা দিয়ে হাঁটছে সেটা সে আ যথেষ্ট সতর্কতার সাথে লক্ষ্য করে যে আশেপাশে কি ঘটতে চলেছে বা কি ঘটছে। তো কখনো, কখনো এরকম আছে যে সত্যি সুসমাচার প্রচার করতে গিয়ে আমরা হয়তো তাড়নার শিকার হতে পারি বা সেরকম পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। অথবা আমরা এতটাই উদ্যোগ দেখিয়েছি যে লোকেরা আসলে সেই সময় এটা তাদের পক্ষে বিশ্বাস করা কঠিন যে এরা আসলে কি করতে চায়। যেমন পেইপুলকে একজন আ দেশাধ্যক্ষ বলেছিলেন, "তুমি আমাকে অল্পতেই খ্রিস্টান করতে যাচ্ছ।" তো এরকম ক্ষেত্রগুলোতে আমাদেরকে হয়তো সতর্ক হতে হবে। শুধু তাই নয়, আমাদেরকে নিশ্চিতভাবেই সতর্ক হতে হবে। তবে অমায়িকও হতে হবে। কেন বুঝতে হবে আসলে মানুষের পরিস্থিতি তো সবসময় একই রকম থাকে না। বা আমরাও আমাদের ঘরে একজন আ যেকোনো ধর্মের লোক এসে তাদের ধর্মের বিষয়ে বা ইত্যাদি, ইত্যাদি বিষয়ে জানাতে চান, তখন আমরা কি মনে করব? ও তিনি কি আসলে আমাদেরকে সত্য বিষয় জানাচ্ছেন, ভালো বিষয় জানাচ্ছেন, আসলে এটাই কি লেখা আছে? এটাই কি আমাদের জন্য প্রযোজ্য কিনা? তাই অন্যের হয়ে আমরা সেখানে থেকে হয়তো আমাদের চিন্তা করার বিষয় রয়েছে। যতটা না আমরা হয়তো সত্যের বাক্য দিয়ে বা কোনো প্রচার কার্ড, লিফলেট ইত্যাদি দিয়ে লোকেদেরকে স্পর্শ করতে পারি, তার চেয়ে বেশি খ্রিস্ট যিশু বলেন যে আমাদের আ অমায়িক গুণাবলী দিয়ে লোকেদের কথা শুনতে, লোকেদেরকে বুঝতে এবং তাদেরকে প্রয়োজনীয় বস্তুগত, আধ্যাত্মিক এবং অন্যান্য ক্ষেত্রে মানুষ হিসেবে, ভাই হিসেবে, বোন হিসেবে সহযোগিতা করার মাধ্যমে আমরা ঈশ্বরের রাজ্যের প্রজা হিসেবে প্রতিবেশী হয়ে উঠতে পারি। সদরপদ বলছে, কিন্তু মনুষ্যদের হইতে সাবধান থাকিও, কেননা তাহারা তোমাদিগকে বিচার সভায় সমর্পণ করবে এবং তাহাদের সমাজগৃহে কোড়া মারবে। এমনকি আমার জন্য তোমরা দেশাধ্যক্ষ রাজাদের সম্মুখে তাহাদেরও পরজাতীয়দের কাছে সাক্ষ্য দিবার জন্য নিতে হবে। তো এটা এটা পড়ার সময় হয়তো আপনার কাছে একটা কঠিন শব্দ মনে হতে পারে। খেয়াল করেছেন, কোড়া মারবে, বিচার সভায় সমর্পণ করবে, লোকেরা বেঁধে নিয়ে যাবে। হায়, হায়! আমরা কি সত্যি সুসমাচার প্রচার করতে পারবো? লোকেদের কাছে জানাতে পারবো? এ তো ভয় লাগছে, তাই না? খ্রিস্ট কেন এই কথাগুলো প্রভু খ্রিস্ট যিশু আমাদেরকে আগে থেকে বলছেন? বলছেন এইজন্য যেন আমরা ভয় না করি। আমরা যেন ভয় না পাই। কারণ ভয়টা শয়তানের কাছ থেকে আসে। আপনি আপনার ভাইকে, আপনার প্রতিবেশীকে সাহায্য করতে যেতে চান। কিন্তু সেই ভাই আপনার জন্য ছুরি হাতে দাঁড়িয়ে রয়েছে।
অথবা সেই প্রতিবেশী আপনার জন্য লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছে। তবু কি আপনি তার সামনে যাবেন? তিনি কি আমাদেরকে সর্পের ন্যায় সতর্ক হতে বলেন নাই? বলেছেন। তাহলে এখন আমরা কি করতে পারি? আমরা কি যাব না? আমরা না গেলে তো হয়তো বুঝতেই পারব না যে আমাদের সেই ভাই-বোন যে পরিস্থিতির মধ্যে রয়েছে সেটা কেন হয়েছে। এখন যদি আপনি মনে করেন আপনি একা যাচ্ছেন তাহলে আমরা বিপদে আছি। চিন্তা করে দেখুন যিশু যাদেরকে পাঠিয়েছিলেন তারা যিহুদি ছিল। তারা যিহুদিদের কাছেই যাচ্ছিল, ইসরায়েলীয়দের কাছে যাচ্ছিল। কিন্তু তারা কত তাড়নার সম্মুখীন হয়েছে। কেন? কারণ ওই যে ধর্ম ব্যবসায়ীদের কারণে। যারা লোকেদের হৃদয়কে অন্ধ করে রেখেছে, তা নয়। আসলে শয়তান লোকেদের হৃদয়কে অন্ধ করে রেখেছে তাদের ব্যবস্থার মাধ্যমে এবং লোকেদের উপর অনেক কিছু চাপিয়ে দিয়েছে। ফলে এখন তারা অনেক ত্যক্ত, বিরক্ত, সত্য কি সেটা জানার, শোনার মতো সময় হয়তো তাদের কাছে নেই। তাহলে আমরা কি করতে পারি দয়া করে নিষ্পদ লক্ষ্য করুন। আমরা তো আমাদের খ্রিস্ট যিশুর কথা শুনবো, তাই না? যদি তাই শুনে নিজের জীবনকে মূল্যবান বলে মনে করি, তাহলে খ্রিস্টের যে জীবন সেটা কি আমাদের চেয়েও বেশি মূল্যবান ছিল না? তাই না? তিনি কখনোই পাপ করেন নাই। তিনি আমাদের জন্য মুক্তির মূল্য দিতে এসেছেন। তাহলে তিনি সে জীবন আমাদের জন্য দিয়েছেন। এই পৃথিবীতে লোকেরা তাকে গ্রহণ করবে সেটা কি লেখা ছিল? আপনার আমার জন্য হয়তো ভবিষ্যতে কি লেখা আছে আমরা তা জানি না। কিন্তু খ্রিস্টের জন্য কি লেখা ছিল খ্রিস্ট সেটা স্পষ্ট জানতেন। লোকেরা তাকে ধরবে, বিচার সভায় নিয়ে যাবে, কোড়া মারবে, তারপরে ক্রুশে ঝুলিয়ে দেবে। এই সমস্ত কিছু তিনি জানতেন। তবুও তিনি পৃথিবীতে এসেছিলেন। আমাদের জন্য সত্যের সুসমাচার প্রচার করেছিলেন। আমরা কিভাবে ক্রাইস্ট লিভিং হতে পারি? কিভাবে খ্রিস্টকে অনুকরণ করতে পারি? আমাদের বিশ্বাস আমাদের পিতা ঈশ্বরে থাকতে হবে। প্রভু খ্রিস্ট যিশুতে থাকতে হবে। তাহলে নিষ্পদ বলছে, "যখন লোকে তোমাদিগকে সমর্পণ করবে, তখন তোমরা কিরূপে কি বলবে এই বিষয়ে চিন্তিত হইও না। কারণ তোমাদের যা বলবার তা সে দণ্ডেই তোমাদেরকে দান করা যাবে।" কেননা তোমরা কথা বলবে এমন নয়, কিন্তু তোমাদের পিতার যে আত্মা তোমাদের অন্তরে কথা কহেন, তিনিই বলবেন। দয়া করে লক্ষ্য করুন এখন পিতা ঈশ্বরের শান্তি আপনার মধ্যে আসতে যাচ্ছে। তবে আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে সবচেয়ে কঠিন সময় হচ্ছে ভ্রাতা ভ্রাতাকে পিতা সন্তানকে মৃত্যুতে সমর্পণ করবে। সন্তানের মাতা-পিতার বিপক্ষে উঠে তাদেরকে বধ করাবে। আমাদের চারপাশে এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। আর আমার নাম প্রযুক্ত তোমরা সকলেই ঘৃণিত হবে। কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে। তো এই পথটা ব্যবহার করে কোনো ধর্মগোষ্ঠী বা যাজকরা হয়তো এভাবে বলে যে তাদের দলে থাকতে হবে আপনাকে। শেষ পর্যন্ত স্থির থাকা মানে তাদের বাধ্য থাকতে হবে আপনাকে। তাহলে আপনি পরিত্রাণ পাবেন। আসলে কি খ্রিস্ট এই বিষয়ে বলেছেন যে তাদের দলে থাকলে, তাদের বাধ্য থাকলে, তারা যে মিথ্যা শিক্ষাগুলো দেয় সেগুলোকে অনুকরণ করলে আপনি ঠিক থাকবেন? নাকি খ্রিস্ট এভাবে বলেছেন যে কেউ তার নামের জন্য ঘৃণিত হবে, তবুও তিনি যে কাজগুলো করতে বলেছেন, তিনি তাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেগুলো পালন করছেন, পিতা ঈশ্বরের ১০ আজ্ঞা অনুযায়ী চলছেন, তখনো পর্যন্ত খ্রিস্টের উপর, পিতা ঈশ্বরের উপর বিশ্বাস বজায় রাখছেন, তারা শেষ পর্যন্ত স্থির থেকে পরিত্রাণ পাবে। প্রিয় ভাই-বোন, আমাদের হয়তো বোঝার রয়েছে আর আমরা বোঝার চেষ্টা করছি। কখনো আমাদের হৃদয় মন আমাদেরকে দোষী করতে পারে যে আমরা এই পর্যন্ত এসেছি কিন্তু কখনো হয়তো সেই মিথ্যার দ্বারা তাড়িত হয়েছি। তাহলে দয়া করে লক্ষ্য করুন খ্রিস্ট যিশু এখন আমাদেরকে কি বলেন যে কিভাবে আমরা সত্যের দিকে যেতে পারি। আসুন আমরা ২৩ পদ লক্ষ্য করি। আর তারা যখন তোমাদিগকে এক নগরে তাড়না করবে, তখন অন্য নগরে পলায়ন করো। কেননা আমি তোমাদেরকে সত্যি বলছি, ইসরায়েলের সকল নগরে তোমাদের কার্য শেষ হইবে না, যে পর্যন্ত মনুষ্যপুত্র না আসে। তো আজকে ২০২৬ সাল যদি হিসাবে গণনা করেন, যীশুখ্রিস্ট ৩৩ সালের দিকে পৃথিবী থেকে স্বর্গে নিত হয়েছেন। কিন্তু এতগুলো বছর হয়ে গেল তিনি বলছেন, "আমি তোমাদেরকে সত্যি বলছি ইসরায়েলের সকল নগরে তোমাদের কার্য শেষ হবে না, যে পর্যন্ত মনুষ্যপুত্র না আসে।"
আজকে আমরা বাংলাদেশে থেকে বা পৃথিবীর যেকোনো দেশে থেকে যদি চিন্তা করি যে হ্যাঁ, আমরা একেকটা নগরে বা একেকটা গ্রামে যাবো, আমরা কি সত্যিই সে কার্য শেষ করতে পারব? আপনি তো জানেন হয়তো আপনার আমার জীবন পৃথিবীতে সর্বোচ্চ যে লোকটা বেঁচে ছিলেন তার ১২০ বছর হতে পারে, না? আমরা তো নোহের মতো ৯৫০ বছর বাঁচব না, তাই না? তাহলে সেই ক্ষেত্রে ইসরায়েলের সকল নগরে যখন কার্য শেষ হবে না, এখনো শেষ হয়নি, সারা পৃথিবীতে সেই সুসমাচার কিভাবে প্রচারিত হবে আর কখন শেষ হবে? আমরা তো তা জানি না। কিন্তু খ্রিস্ট কি বলেছেন? আমরা যদি মৃত্যুতে নিজের জীবন হারাতেও হয় বা মৃত্যুতে হারিয়েও যাই, কোন সময় তোমার প্রভু আসবেন সেটা তো আমরা জানি না। তিনি আমাদেরকে পুনরুত্থিত করতে পারেন। আমরা তো সেই রাজ্যের বিষয়ে প্রচার করতে এসেছি। খ্রিস্ট তো সেটাই জানিয়েছেন। তাই ২৪ পদে আমরা যখন এই কথাগুলো লোকেদের কাছে, মানুষের কাছে বলতে যাব, তখন তিনি বলেন, "শিষ্য গুরু হতে বড় নয় এবং দাস কর্তা হতে বড় নয়। শিষ্য আপন গুরুর তুল্য, দাস আপন কর্তার তুল্য হইলে তাহার পক্ষে যথেষ্ট।" তারা যখন গৃহোদ্যোগ কর্তাকে ব্যালিসগুল বলেছে, তখন তাহারা তাদের পরিজনকে আরো কি না বলবে? অতএব তোমরা তাদেরকে ভয় করো না। কেননা এমন কিছুই নাই যা প্রকাশ পাবে না। এমন কিছুই গুপ্ত নাই যা জানা যাবে না। আমি যা তোমাদেরকে অন্ধকার বলি তা তোমরা আলোতে বলো। যা কানে কানে শুনো তা ছাদের উপর বলো। এ পর্যন্ত বলার পরে ছাদের উপরে প্রচার করিও। ২৮ পদে খ্রিস্ট বলছেন, যারা শরীর বধ করে কিন্তু আত্মা বধ করতে পারে না, তাদেরকে ভয় করিও না। যিনি আত্মা ও শরীর উভয়কে নরকে বিনষ্ট করতে পারেন, বরং তাহাকে ভয় করুন। হ্যাঁ, প্রিয় ভাই-বোন, আমাদের চিন্তা উদ্বিগ্নতা আমাদের পিতা ঈশ্বরের কাছে রাখতে পারি। আমরা খ্রিস্টের নির্দেশনার বাধ্য হতে পারি। আর আমরা জানি তো আমরা লোকদেরকে ধর্মান্তরিত করতে যাচ্ছি না তো। আমরা তো লোকদের কাছে ঈশ্বরের বার্তা, ঈশ্বরের সুসমাচার জানাতে চাচ্ছি। সেই সাথে আমরা পবিত্র আত্মা চাইছি ঈশ্বরের কাছ থেকে যেন আমরা তাদেরকে বস্তুগতভাবে, আধ্যাত্মিকভাবে, শারীরিকভাবে তাদের জন্য একতাবদ্ধ হয়ে কাজ করতে পারি। তারা যে ঈশ্বরের পরিবারের অংশ, ভয় পাচ্ছে তারা, সে ভয়টাকে আমরা জয় করতে পারি। সত্যি বলতে আপনি যখন একটা কুকুরছানা আ কে তার মায়ের কাছ থেকে নিয়ে আসেন বা দেখেন যে লোকেরা অনেক ঢিল মেরে কুকুরছানাকে অ্যা মারছে, তখন আপনি হয়তো একটু নিজে এগিয়ে গিয়ে কুকুরছানাদের রক্ষা করেন। তারপর চিন্তা করেন, "আচ্ছা, আমি এখন কি করব? এই কুকুরছানাদের এখানে রেখে গেলে আমি কিছুক্ষণ পরে রাস্তা থেকে চলে গেলে বাচ্চারা আবার ঢিল মারতে শুরু করবে। কোনো কুকুরছানা হয়তো মারা যাবে, তার মা দূর থেকে ঘেউ, ঘেউ করছে।" তখন আপনি হয়তো চিন্তা করতেন, "আমি ৬ টা কুকুরছানাকে নিয়ে যাবো, আমার বাসায় রাখার জায়গা নাই তো। বা আমি এখন কাজে যাচ্ছি, আমি তো পারব না।" তো এই ছোট্ট প্রাণীটার প্রতি যে আপনার মমতা, আপনার দয়া, এটা দেখে আমাদের পিতাশ্বর কত কি না চিন্তা করেন। আর যদি আমরা এই মানুষের জন্য চিন্তা করি, তখন যদি কেউ আমাদের শরীরকে বধ করতে চায়, খ্রিস্ট কি বলেন ২৯ পদে, "২ টি চড়াই পাখি কি ১ পয়সায় বিক্রয় হয় না? আর তোমাদের পিতার অনুমতি বিনা তাদের একটিও ভূমিতে পড়ে না। কিন্তু তোমাদের মস্তকের কেশগুলোও সমস্ত গুণিত আছে। অতএব ভয় করিও না। তোমরা অনেক চড়ুই পাখি হতে শ্রেষ্ঠ।" তাই প্রিয় ভাই-বোন, যখন আমরা সত্যের সুসমাচার, খ্রিস্টের রাজ্যের সুসমাচার, পিতা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে জানাতে যাই, লোকেদেরকে সাহায্য করতে যাই, তখন হয়তো আমরা তাড়িত হতে পারি। অথবা নাও হতে পারি। সেই ভয়টা তো থাকতে পারে যে হ্যাঁ, আসলে তাড়িত হতে পারে। কিন্তু নাও হতে পারে। লোকেরা হয়তো আন্তরিকভাবে গ্রহণ করতে পারে, জানতেও পারে। এমন লোকেরা তো আছেই। কিন্তু আমরা সমস্ত অবস্থায় আমাদের প্রভু যীশু খ্রিস্টকে অনুকরণ করতে পারি। তিনি জানতেন এই যে আজকে আপনি সত্যের বাক্যটা শুনছেন, একসময় হয়তো তারাও শুনবে। এমন লোকেরা কেউ তো রয়েছে যারা শুনবে। আপনার জন্যই তো তিনি মুক্তির মূল্য দিতে এসেছিলেন। মারা গিয়েছিলেন, তাই না? তাই এখন আপনি আমি যেরকম বুঝতে পারছি হয়তো একসময় লোকেরা বুঝবে। কিন্তু সেজন্য আমাদের যে প্রচেষ্টা খ্রিস্ট যদি স্বর্গে থেকে যেতেন সেটা তো হতো না। কিন্তু তিনি মনুষ্যরূপ ধারণ করলেন, আমাদের জন্য আসলেন। তাই আসুন ৩২ এবং ৩৩ পদ দিয়ে আজকের আলোচনা আমরা শেষ করি। অতএব যে কেউ মনুষ্যদের সাক্ষাতে আমাকে স্বীকার করে, আমিও আপন স্বর্গস্থ পিতার সাক্ষাতে তাকে স্বীকার করব। কিন্তু যে কেউ মনুষ্যদের সাক্ষাতে আমাকে অস্বীকার করে, আমিও আপন স্বর্গস্থ পিতার সাক্ষাতে তাকে অস্বীকার করব। হ্যাঁ, আপনার আমার মধ্যে এই পবিত্র আত্মার যে গুণাবলী,
এই গুণাবলী পিতা ঈশ্বর দিয়েছেন যাতে আমরা খ্রিস্টকে স্বীকার করি, শেষ পর্যন্ত তার উপর বিশ্বাস বজায় রাখি। তিনি আমাদেরকে যে সত্যের সুসমাচার জানানোর জন্য বলেছেন, দিয়েছেন সেটা করে চলি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের আলোচনা আমরা যখন শেষ করতে যাচ্ছি, তখন ঈশ্বরের নাম ও রাজ্যের বিষয়ে আমরা যেমন বাইবেল থেকে জানাবো, ঠিক তেমনি আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি আমাদেরকে পিতা ঈশ্বর আমাদের বস্তুগত আধ্যাত্মিক যে বিষয়গুলো দিয়েছেন, সেগুলো এক অন্যের সাথে ভাগাভাগি করা, শেয়ার করার মাধ্যমে এবং আমাদের হৃদয়ে যে ঈশ্বরের বাক্য রয়েছে, যে বিশ্বাস রয়েছে, সেটা অন্যের সাথে শেয়ার করার মাধ্যমে আমরা খ্রিস্টকে স্বীকার করতে পারি, ঈশ্বরের নাম ও রাজ্যের বিষয় প্রচার করতে পারি। তিনি যে ধর্মেরই হন না কেন, তিনি যেই আ ভাবেই বড় হয়ে উঠুন না কেন, ঈশ্বরের বাক্যের ক্ষমতা রয়েছে। পিতা ঈশ্বরের পবিত্র আত্মা আমাদেরকে সেই সময়েও সাহায্য করবেন। আসুন একসাথে প্রার্থনা করি। স্বর্গের ঈশ্বর আমাদের পিতা, তোমার পবিত্র নামের গৌরব হোক। ধন্যবাদ পিতা, তুমি আমাদেরকে সুযোগ দিয়েছো আজকের আলোচনায় আমরা পরিচর্যায় যাওয়ার জন্য এবং পরিচর্যায় কিভাবে পবিত্র আত্মার সাহায্যে এবং আমাদের কাছে যা কিছু রয়েছে সে বস্তুগত আধ্যাত্মিক বিষয় শেয়ার করার মাধ্যমে আমরা খ্রিস্টকে অনুকরণ করতে পারি। যাদের খাবার নেই তাদেরকে খাবার দিতে, যাদের কাপড় নেই তাদেরকে কাপড় দিতে, যাদের বাসস্থান নেই তাদের জন্য বাসস্থান নির্মাণ করে দিতে, যাদের সন্তানরা পড়তে পারছে না তাদেরকে পড়াশোনার সুযোগ করে দিতে, যাদের চাকরি নেই তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিতে, যারা অসুস্থ তাদেরকে সাহায্য করতে আমরা কিভাবে এগিয়ে আসতে পারি পিতা? যারা রাস্তায় রয়েছে তাদের জন্য আমরা কিভাবে আমাদের পরিজন হয়ে উঠতে পারি সেই সমস্ত মানুষদের জন্য যারা তোমার পরিবারে, মানব পরিবারে জন্ম নিয়েছে। আমরা কিভাবে তাদের প্রতিবেশী হয়ে উঠতে পারি? দয়া করে সত্যের সুসমাচার শিখতে, জানতে আমাদেরকে সাহায্য করুন এবং আমাদেরকে পবিত্র আত্মা দিন যেন আমরা ক্রাইস্ট লিভিং এর মাধ্যমে এবং সারা পৃথিবীব্যাপী যে ভাই-বোনেরা রয়েছে তাদের সমস্ত পরিস্থিতিতে যেকোনো অবস্থায় তোমার উপর নির্ভর করে চলার মাধ্যমে আমরা তোমার পবিত্র নাম ও রাজ্যকে গৌরবান্বিত করতে পারি। তোমার রাজ্যের বিষয়ে জানাতে পারি এবং খ্রিস্টের শিষ্য হতে পারি। আমরা তোমার নির্দেশনা, তোমার পুত্রের নির্দেশনা শেষ পর্যন্ত স্থির থাকতে তোমার পবিত্র আত্মা চাই। আজকের এই আলোচনার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। দয়া করে আমাদের শয়তানের ফাঁদ প্রলোভন চাতুরী থেকে রক্ষা করো। আমাদের অশুদ্ধতা, অপরাধ ও পাপ খ্রিস্টের মুক্তির মূল্যে ক্ষমা করো। সমস্তই তোমার গৌরবার্থে যিনি করেন আমাদের রাজ্যে যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ধন্যবাদ।